৮ জুলাই থেকে স্মার্ট ডাক বিভাগের কার্যক্রম শুরু করতে চায় সরকার, যার অংশ হিসেবে আগামী ৭ দিনের মধ্যেই দেশের ৫০০ পোস্ট অফিসকে স্মার্ট সার্ভিস পয়েন্টে রূপান্তর করতে বেসরকারি একটি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব চুক্তি করা হবে। মঙ্গলবার রাজধানীতে এক মতবিনিময় সভায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এসব কথা জানান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রাপকের কাছে চিঠি পৌঁছে দেওয়ার সেবা নিয়ে শুরু হয় ডাক বিভাগের কার্যক্রম। সময়ের সাথে গ্রাহকের চাহিদা বদলে গেলেও পরিবর্তন আসেনি রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের কার্যক্রমে। উল্টো বছর বছর সরকারকে লোকসান গুনতে হয়েছে গড়ে ৭০০ কোটি টাকার মতো, যা কাটিয়ে উঠতে দেশের সব পোস্ট অফিসকে স্মার্ট সার্ভিস পয়েন্টে রূপান্তর করতে চায় সরকার, যার দায়িত্ব দেওয়া হবে বেসরকারি খাতকে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বলছে, বিপুল জনবল কাজে লাগানোর পাশাপাশি সম্পদের অব্যবস্থাপনা দূরীকরণ আর স্বচ্ছতা নিশ্চিতের জন্যই এই উদ্যোগ। লাভে না যেতে পারে, লোকসানে থাকে, তাহলে আমরা কঠোর সিদ্ধান্তে যেতে বাধ্য হব। তো সিদ্ধান্তটা কি? এখন বাংলাদেশ পোস্টকে তো আর প্রাইভেটাইজ করা যাবে না। এর বাইরে যে লোকবল, জনবল এবং সম্পদের অপব্যবহার কিংবা অব্যবস্থাপনার জন্য যে লসটা হচ্ছে, সেটা কাটিয়ে ওঠা কিন্তু সম্ভব আমাদের প্রাইভেট সেক্টরের অংশীদারিত্বের ভিত্তিতে। আলোচনায় বলা হয়, ২০১৮ সালে ৭৯ কোটি টাকা খরচ করে ডাক বিভাগকে ১১৯টি গাড়ি দেয়া হলেও তার বেশিরভাগই অলস পড়ে আছে। আর ডাক বিভাগের বরাদ্দে থাকা ৪৬২টি গাড়ির মধ্যে ১৩৪টি অচল হয়ে গেছে বলে জানিয়েছে ডাক বিভাগ। এমন প্রেক্ষাপটে ব্যবহারযোগ্য গাড়িগুলো কুরিয়ার সার্ভিস কোম্পানির কাছে ইজারা দেবার প্রস্তাব দেন প্রতিমন্ত্রী এ সময়। ১১৮-১৯টা গাড়ি যদি আমরা কুরিয়ার সার্ভিসকে দেই, কুরিয়ার সার্ভিস তারা যে গাড়িগুলো চালায় তারা তো নিশ্চয়ই তেলের পয়সা দিয়েই চালায়, ওই পয়সা তো আর অন্য কেউ দেয় না। বা ফাইন্যান্স মিনিস্ট্রি, বাংলাদেশ সরকার তো কোনো প্রাইভেট কুরিয়ার কোম্পানিকে ভর্তুকি দেয় না। তাহলে পোস্টের ধরেন বগুড়াতে যে জায়গাটা পড়ে আছে, পাশেই পুলিশ প্লাজা করেছে, পাশে হয়তো এসএ পরিবহনের একটা ওয়্যারহাউস আছে, সেখানে ভাড়া দিয়ে এসএ পরিবহন লাভ করছে, সুন্দরবন লাভ করছে। কিন্তু পোস্টের এত বড় জায়গা, একরের পর একর, সেই জায়গাটা দিয়ে সে ৭০০ কোটি টাকা লস করছে, অনেক কিছু পাঠাতে চায়। সভায় বলা হয়, এসব অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে আগামী মাস থেকে স্মার্ট পোস্ট সেন্টার সেবা কার্যক্রম শুরু করতে চায় সরকার। এ সময় কুরিয়ার সার্ভিসের ব্যবসায়ীরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা দূর হলে আর কাস্টমসের সহযোগিতা পেলে এ খাতে বিনিয়োগে আগ্রহ বাড়বে। প্রস্তাব দেন ডাক বিভাগের পড়ে থাকা জমি ইজারা দেয়া সহ লোকবলের প্রশিক্ষণের ব্যবস্থা করার। রেগুলেটরি করতেছে হলো ডাক বিভাগ এবং কাস্টমস। হ্যাঁ, এখানে ডাক বিভাগের যতটুকু না কর্তৃত্ব, কাস্টমসের কর্তৃত্বটা স্যার অনেক বেশি। যে গাড়িতে আজকে আমার একটা কুরিয়ার সার্ভিসের ওনাররা টাকা থেকে কারো ডেইলি ৫০০ গাড়ি ৬০০ গাড়ি যাচ্ছে, তাহলে ডাক বিভাগের কেন ১০০ গাড়ি আমরা ব্যবহার করতে পারবো না? আমরা যখন ডাক বিভাগের কাছে প্রস্তাব করছি, ওনারা বলছে ৫টার পরে কোনো গাড়ি যাবে না। পোস্টের যা যা আছে এটা পুরোটা সার্ভে করে আমাকে বলেন যে আমার ধারণা এখানে আরও ৬০ কোটি টাকা ইনভেস্ট করার জায়গা আছে এবং সেখান থেকে আরও মানুষ উপকার পাবে, আপনারাও লাভবান হবেন, আর পোস্টেরও কিন্তু লোকসানটা অনেকটা কমে আসবে। এ সেবার বাস্তবায়ন হলে প্রতিটি ডাকঘর থেকে ৩২৫টিরও বেশি ই-গভর্নমেন্ট সেবার পাশাপাশি নিয়মিত ডাক সেবা দেয়া যাবে, যার আওতায় বিদেশ থেকে সহজে পার্সেল ডেলিভারি দেবার ব্যবস্থাও রাখা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।